আশা আকাঙ্ক্ষা সব আজকে আমার পূরণ হবে। এই তো লক্ষ্মী মেয়ের মতো শুরু করেছ। এখন কথা না বলি না, আমাকে সুন্দর করে আদর করতে দাও। আর একটা কাজ করো, এভাবে চাপ দিয়ে রাখছো কেন? পাক করো। দেরি করছো কেন? কেউ চলে আসবে, তাড়াতাড়ি নাও। আমি আর সহ্য করতে পারছি। কি ব্যাপার, তুমি এখানে নিয়ে আসলা কেন আমাকে? এখানে নিয়ে আইছি কারণ আছে। কি কারণ? কারণ হয়েছে আজকে তোমার কিছু পরীক্ষা দিতে হইব আমারে। পরীক্ষা? কি পরীক্ষা দিব আবার তোমার জন্য? তোমার জন্য তো সবই করি, টাকা দেই, পয়সা দেই। সেদিন মোবাইল কিনে দিলাম, এই যে দামি দামি ড্রেস, জুতা। আর কি পরীক্ষা দিব বলো? ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আমার সবকিছুই দিছো, কিন্তু তার মাঝে না একটা পরীক্ষা বাকি রয়ে গেছিল। আর সেই পরীক্ষাটা তুমি আজকে দিবে। সেই পরীক্ষা আজকে দিব? হুম। তো ঠিক আছে, বলো দেখি কি পরীক্ষা দিব। তেমন কিছু না, আর এত কঠিনও হবে না, খুব সহজ। জাস্ট মাত্র 10 মিনিট আগে সময় লাগবে ওই পরীক্ষাটা দিতে। বাপরে, এত বড় পরীক্ষা 10 মিনিট লাগবে? হুম। তাহলে দেরি করিও না, বলে ফেলো দেখি কি বলবো? পরীক্ষা। এই যে তুমি আমাকে ভালোবাসো, তাই না? হ্যাঁ। তুমি আমাকে ভালোবাসো, ভালোবেসে সব কিছু দাও, তাই না? যখন যেটা চাচ্ছি সেটাই পাচ্ছি। সেটাই। কিন্তু একটা জিনিস আমি পাচ্ছি না, আর সেখান থেকে আমার মনে হলো যে আমাকে তুমি ভালোবাসো না। সেই জিনিসটা কি? হ্যাঁ, এটাই হচ্ছে মেন টপিকস। সে জিনিসটা কি সেটা তুমি জানো না, না? আর আমি খুব ভালো করে জানি, আর সেটা আমি আদায় করতে চাই। মানে আমি তোমাকে বলতে চাচ্ছি আর কি, আমাকে কিছুক্ষণ সময় দিবে। মানে বেড তো নেই এখানে, যেটাকে বলে বেড শেয়ার। মানে বুঝতেছো না, বাংলায় বলি স্বামী স্ত্রী যেই কাজটা করে বিয়ের পর, সেটা এখন আমি তোমার সঙ্গে করবো। আর যদি তুমি সেটা না দাও তাহলে ভাববো আমাকে তুমি ভালোবাসো না। এই কথাটা তুমি বলতে পারলা? এই এই কাজটার জন্য তো আমি তোমাকে ভালোবাসি না? আর এই কাজটা কি যেখানে সেখানে করা সম্ভব? আচ্ছা একটা কথা বলো তো, একটা মেয়ে একটা ছেলেকে যখন ভালোবাসে, হ্যাঁ। তারা দুজন যখন এক হয়, তাদের ভিতরে কত কিছু হয়ে যায়। তারা কত রোমান্স করে, কত সময় কাটায়, যার কাছে যে যেটা চায় সেটাই দেয়, মানা করে না। কিন্তু তুমি আমাকে একটি দিনও বললে না যে আমাকে একটু আদর করো। আমি তো ভাবছি কয়দিন পর তোমার সাথে আমার বিয়ে হবে, তারপরে বিয়ের পরে একসঙ্গে সেই রোমান্স করব। আমার না সে ধৈর্যটা আর হচ্ছে না, আমি ধৈর্য ধরতে পারছি না। কারণ আমি তো একটা ছেলে, আর তুমি একটা মেয়ে। তোমাকে ভালোবেসে আমি ওটাই পাইনি, বাকি সব কিছু পেয়েছি। আর এখন এত কথাও বলতে চাই না, তুমি দিবি কিনা বলো, তা না হলে আজকের পর থেকে না। না না, এভাবে বলো না। আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তো এইটুকু কথা বলছো, এইটুকুর জন্য তো আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারবো না। আমি তোমার জন্য সব করতে পারি। আর এইটুকু সামান্য 10 মিনিটের কোনো ব্যাপার না। এই তো এতক্ষণে লাইনে এসেছো, এতদিন ছিলে অন্য লাইনে, এখন সোজা রাস্তায় এসেছো। তাহলে লেট কি করবো? তুমি আমাকে আদর সুহাগ দিয়ে একদম পাগল করে দাও, আর আমিও দেখবো তোমাকে কতটা ভালোবাসা দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেরি করো না। চলো, ওই যে ওই জায়গাটা নিরিবিলি আসে, হুম। চলো ওখানে যাই আমরা। তুমি যেখানে বলবে আমি ঠিক সেখানটায় যাব। এতদিনের আশা আকাঙ্ক্ষা সব আজকে আমার পূরণ হবে। এই তো লক্ষ্মী মেয়ের মতো শুরু করেছ। এখন কথা না বলি না, আমাকে সুন্দর করে আদর করতে দাও। আর একটা কাজ করো, এভাবে চাপ দিয়ে রাখছো কেন? পাক করো। দেরি করছো কেন? কেউ চলে আসবে, তাড়াতাড়ি নাও। আমি আর সহ্য করতে পারছি না। তাই না? এই নাও তাহলে দিলাম। বাস, হয়ে গেছে। কি বলছো? আমি তো এইমাত্র শুরু করলাম, তুমি এখনই ঢেলে দিলে। আজকে আর ছাড়বো না, আমার যতক্ষণ না হবে ততক্ষণ আমি তোমার উপর থেকে উঠতেছি না। এবার হয়েছে। ইস, আর কতক্ষণ লাগবে? যাক বাবা, কেউ দেখেনি তো আমাদেরকে? না বোকা, কে দেখবে? তুমি আমাকে দেখেছো আর আমি তোমাকে দেখেছি। বাহ, খুব মজা পেয়েছি আর খুব সুখ তুমি আমাকে দিয়েছো। তবে আর একটা কথা বলি, আজকের পর থেকে না আমাকে ভুলে যাবে, হ্যাঁ?
কি বলছো তুমি এসব? আরে হ্যাঁ, আজকের পর থেকে আমাকে ভুলে যাবে আর আমাকে মনে করার চেষ্টাও করবে না। কারণ যে মেয়ে বিয়ের আগেই অন্য পুরুষের সঙ্গে সময় কাটাতে পারে, তার দেহটা অন্য পুরুষকে দিতে পারে, সে যে কতটুকু ভালো সেটা না আমার বোঝা হয়ে গেছে। আমি তো জাস্ট তোমাকে পরীক্ষা করছিলাম যে আসলে তুমি কি আমাকে ভালোবাসো না। তুমি এই কথা বলতে পারলে? হুম, বলতে পারলাম না, পরীক্ষা নিলাম, আর সেই পরীক্ষায় না তুমি ফেল। মানে আজকের পর থেকে আমি তোমার না আর তুমিও আমার না। ইস ব্যাকআপ।